এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর সবার মনে এখন একটাই ঘুরপাক খাচ্ছে, ভাইয়া রেজাল্ট কবে দিবে। পরীক্ষা শেষ হওয়ার আনন্দটা যেন রেজাল্ট কবে দিবে এই টেনশনে একদম মাটি হয়ে যাচ্ছে। তোমাদের এই টেনশন আর কনফিউশন দূর করে একটা সঠিক গাইডলাইন দিতে আজকের এই ভিডিও। দেখো, তোমাদের এইচএসসির লিখিত পরীক্ষা কিন্তু শেষ হয়েছে গত ৮ আগস্ট, আর এখন বিভিন্ন কলেজে চলছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা। একটু লজিক্যালি চিন্তা করে দেখো, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ স্টুডেন্টের এত এত খাতা দেখা, সেগুলো ঠিকমতো মূল্যায়ন করা এবং নির্ভুলভাবে বোর্ডে রেজাল্ট তৈরি করা, এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। চাইলেই হুট করে বোর্ড থেকে রেজাল্ট দিয়ে দেওয়া সম্ভব নয়। তাহলে রেজাল্ট কবে আসতে পারে? শিক্ষা বোর্ডে একটা সাধারণ নিয়ম বা টার্গেট থাকে, আর সেটা হলো লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর থেকে ঠিক 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা। সেই হিসাবটা যদি আমরা করি, তোমাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছে আগস্টের 8 তারিখ। তার মানে আগস্ট এবং সেপ্টেম্বর মাস পেরিয়ে তোমাদের রেজাল্ট পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি বা শেষের দিকে। এখন তোমরা হয়তো ইউটিউব বা ফেসবুকে স্ক্রল করতে গিয়ে অনেক ভিডিও বা পোস্ট দেখছো, যেখানে বলা হচ্ছে অমুক তারিখে রেজাল্ট দিবে বা তমুক তারিখে রেজাল্ট দিবে। বিভিন্ন নিউজ পোর্টালে অক্টোবর বা নভেম্বরের কথা বলা হচ্ছে। কিন্তু বড় ভাই হিসেবে তোমাদের আমি একটা কথা একদম ক্লিয়ার করে বলে দিতে চাই, শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড থেকে এখনো পর্যন্ত রেজাল্টের কোনো নির্দিষ্ট বা অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। তাই ওইসব ভুয়া তারিখ বা গুজব দেখে একদমই বিভ্রান্ত হবে না বা অযথা টেনশন করবে না। তাহলে এখন তোমাদের কি করা উচিত? রেজাল্টের জন্য বসে বসে কি শুধু টেনশন করবে নাকি সময় নষ্ট করবে? একদমই না। তোমাদের সামনে এখন জীবনের সবচেয়ে বড় যুদ্ধ, আর সেটা হলো ভার্সিটি অ্যাডমিশন। রেজাল্ট যেদিন দেওয়ার সেদিন তো বোর্ড থেকে দিবেই, কিন্তু এই মাঝখানে যে ফাঁকা সময়টা তোমরা পাচ্ছ, সেটাকে কাজে লাগাও। তুমি মেডিকেলের পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বে, সেটা এখন থেকেই ডিসাইড করে ফেলো। একটু একটু করে অ্যাডমিশনের পড়াশোনা শুরু করে দাও। শিক্ষা বোর্ড থেকে রেজাল্টের অফিসিয়াল ডেট বা নোটিশ আসার সাথে সাথে আমি সবার আগে তোমাদের একদম সঠিক আপডেটটা জানিয়ে দেবো। তাই রেজাল্ট এবং অ্যাডমিশনের সব গাইডলাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকো। আর হ্যাঁ, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় কোনটি এবং তুমি কিসের প্রস্তুতি নিতে চাচ্ছ, সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।